আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওটি মূলত বান্দরবনকে ঘিরে। আমরা বান্দরবনের কিছু জায়গা ভিজিট করেছি, মূলত এই নিয়ে আজকের ভিডিও। আমরা হুট করে একদিন প্ল্যান করি অ্যান্ড সকাল 7টার দিকে বাসা থেকে বের হই। মূলত একটা রিজার্ভ কার নিয়ে আমরা যাত্রা শুরু করি। আমাদের টার্গেট লোকেশন কোনো কিছুই ফিক্স ছিল না, যেখানে যাওয়া যাক। তো যাত্রা পথে আমরা যখন বান্দরবনে ঢুকলাম, আমরা চাঁদের গাড়িগুলোকে দেখতে পেলাম। প্রথমে আমরা গেলাম নীলাচলে। এটা হচ্ছে নীলাচলের বাইরের ভিউ এবং এখানে পার্কিংয়েরও ব্যবস্থা বিদ্যমান। আমরা গিয়েছিলাম গত বছরের সেপ্টেম্বরে। আমার মনে হয় সেপ্টেম্বর খুব পারফেক্ট টাইম বান্দরবনে ভিজিট করার, কারণ খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও না, এমন একটা পরিবেশ। এখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা করে পার পারসন। আমরা প্রথমে নীলাচলটা ভিজিট করি। এটা হচ্ছে নীলাচলে এন্ট্রি করার পথে। এখানে মূলত পরিবেশটা দেখে মনে হচ্ছে পাহাড়গুলো যেন আকাশের সাথে মিশে গিয়েছে। পাহাড়টা ঠিক সবুজ নাকি নীল এটা বোঝা দুষ্কর। ভিউটা আসলেই মেসমারাইজিং ছিল। হঠাৎ কারো যদি খুব মোনোটোনাস ফিল হয়, সে ভিজিট করে আসতে পারে। যেমনটা আমরা কোনো প্ল্যান করিনি, কোনো কিছু চিন্তা করিনি। হঠাৎ আগের রাতে মনে হলো যে পরদিন বান্দরবন গেলে খারাপ হয় না, এটা ভেবেই যাত্রা। নীলাচলের মধ্যে অনেক বড় একটা রাস্তা আছে এবং রাস্তাটা খুব আঁকাবাঁকা। কেউ যদি এখানে আসতে চায়, বান্দরবন ভিজিটের প্রথম শর্তই হচ্ছে জুতা। ট্রেকিং শ্যুজগুলো পরলে খুবই আরাম এবং হেঁটে হেঁটে দেখা যায়। এখানে এতটা ইজি না হাঁটা, যেহেতু পাহাড়ি রাস্তা উঁচু নিচু আছে, অতএব জুতোর দিকে একটু বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। আমরা নীলাচলে আসলে খুব ভালো ফিল করছিলাম। নীলাচলের পরিবেশটাই অন্যরকম ছিল, যেটা আমি ভিডিওতে ক্যাপচার করেছি। এবং আকাশটাও ওই দিন কেন জানি খুব সুন্দর লাগছিল দেখতে, পাহাড়ে ঘেরা সমস্ত জায়গাটা। এটা একটা ডিরেকশনাল পয়েন্ট আছে কোন দিকে আমরা যাত্রা করতে পারবো, এবং সিঁড়ি বেয়ে আমরা একেবারে টপে উঠে গেলাম নীলাচলের। ওখান থেকে পুরো পাহাড়ের ভিউটাই দেখা যায়, পুরো পরিবেশটাই এনজয় করা যায়। এটা হচ্ছে ভিউ, এবং এখানে ফটোগ্রাফিরও ব্যবস্থা আছে। আমরা নীলাচল থেকে নেমে গেলাম, আবারও আমরা বাইরের অবস্থানে চলে এসেছি। এরপর আমাদের নেক্সট টার্গেট বা নেক্সট আমরা যে লোকেশনে যাত্রা করছিলাম, এটা ছিল একটা শৈলপ্রপাত। রাস্তাটা বেশ দুষ্কর ছিল। এটা হচ্ছে শৈলপ্রপাতের ভিউ। সামনে অনেক বাজার আছে। আমরা মূলত একটা ফল কিনেছিলাম ওই বাজার থেকে। এখানে বাজারটা আমার ভালো লেগেছে, মনে হয়েছে সব ফ্রেশ জিনিসপত্রই আছে। এটা হচ্ছে শৈলপ্রপাতের ভিউ, অ্যাকচুয়াল ভিউটা, যেখানে সবাই এনজয় করছিল। আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছিল, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ঝর্ণা কিংবা বিভিন্ন প্রপাত রিলেটেড ঘটনা ঘটে। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা বেয়েই নিচে নামতে হবে, এবং যারা নেমেছিল নিচে নেমে গোসল করছিল ঝর্ণাতে। এটা হচ্ছে আশপাশের ভিউটা, যেটা আমি কভার করেছি, এবং আমি এখানে ব্যালকনির সাইডে দাঁড়িয়ে মূলত ভিউটা দেখছিলাম। আশপাশ দেখে আমার মনে হচ্ছিল খুব বাজার বাজার টাইপ একটা পরিবেশ, যেন মেলা বসেছে। আদিবাসীরা সবাই ওখানে জড়ো হয়েছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে, পাহাড়ি বিভিন্ন ফল মূল কিংবা কাপড়, যা তারা নিজেরা বুনেছে। আমার শৈলপ্রপাতের ভিউটা আসলে ভালো লাগছিল দেখতে, কিন্তু রিস্কিও। এইসব জায়গাতে সবারই উচিত কেয়ারফুল থাকা। অ্যাকচুয়ালি ওখানে নামা উচিত কিনা কিংবা কী ধরনের মেজারমেন্টস নেওয়া যায়, এগুলো চিন্তা করা উচিত। কিন্তু আসলে ভিজিটের টাইমে বা যখন আমরা ভ্রমণে আছি, আমরা আসলে রিস্কটা অত বেশি চিন্তা করি না। এবং এখানের যাওয়ার পথটা আমার খুব রিস্কি মনে হয়েছে। বান্দরবন মানেই আপনাকে এনআইডি কার্ড নিতে হবে। বিভিন্ন স্থানে পুলিশ চেকিং হয়। দুপুর গড়িয়ে পড়ছিল, তাই আমরা খাবারের উদ্দেশ্যে বান্দরবনের ফেমাস একটি রেস্তোরাঁ
যার নাম চড়ুইভাতি রেস্তোরাঁতে গিয়েছিলাম। এটা হচ্ছে তাদের ইন্টেরিয়র ভিউ, এটা হচ্ছে তাদের মেনু। আমরা খুব সিমসাম কিছু জিনিস অর্ডার করেছি, যেমন মুরগির মাংস, ভাত এবং হচ্ছে ভর্তা, লোট্টা ফিশ, এগুলাই অর্ডার করেছিলাম যা বেসিক ছিল। এবং একেবারে শেষে আমরা কফি খেয়েছিলাম, যেটা আমি এই ভিডিওতে আর ইনক্লুড করিনি। আমার কাছে ওদের চিকেনটা, বান্দরবন যে স্টাইলে চিকেনটা রান্না করে, এটা খুব ঝাল হয়। আমি কাপ্তাই তো এক্সপিরিয়েন্স আছে চিকেনটা খাওয়ার, ওখানে আমার মনে হয় কি পাহাড়ি অঞ্চলে হয়তো খুব ঝাল করে রান্না করা হয়, যেটা খাওয়া খুবই কঠিন। কিন্তু আমার কাছে লোট্টা ফিশটা খুব ভালো লেগেছে, ছোট ছোট টুকরা করে, খুব ফ্রাইড ছিল, এটা খেতে খুব ভালো লাগছিল। তো যে কথাটা আমি মূলত বলছিলাম, বান্দরবন ভিজিটের টাইমে দুইটা জিনিসে খেয়াল রাখা প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার ট্রেকিং শু থাকলে বেটার। সেকেন্ডলি হচ্ছে যেটা কম্পালসারি আইটেম, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। বান্দরবনে ঢুকতে একবার চেকিং হয়, এনআইডি কার্ডটা শো করতে হয়, এবং হচ্ছে আপনি যে পয়েন্টেই যান না কেন কিছুটা চেকিং পয়েন্ট আছে। এরপর আমরা গিয়েছি মেঘনা পর্যটন কমপ্লেক্সে। এখানে টিকিট আছে এবং টিকিটের মূল্য খুব সম্ভবত 40 বা 50 টাকা করে, আমার শিওরলি মনে নেই। এটা হচ্ছে ভিউটা, এখানে একটা ব্রিজ অবস্থিত, একটা ঝুলন্ত ব্রিজ আছে এবং রাস্তাটা হচ্ছে খুবই দুষ্কর, উপর থেকে একেবারে নিচ পর্যন্ত। এছাড়া অনেকগুলা স্ট্যারস আছে বা সিঁড়ি আছে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজটার ভিউ। এখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিল, কিন্তু অতটুকু যেতে প্রচুর হাঁটতে হয়। মূলত বান্দরবন এমন একটা প্লেস যেখানে আপনি যত হাঁটতে পারবেন, যত স্ট্যামিনা নিয়ে যাবেন, আপনি তত ভালো দৃশ্য উপভোগ করতে পারবেন। আমি আর বেশি দূর যেতে পারছিলাম না, ওই জন্য আমি বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে সিঁড়িগুলো রিলেটেড খুব কেয়ারফুল থাকতে হয়, যেমন সিঁড়িগুলো খুবই পিচ্ছিল, যেটা আমার মনে হয়েছে এবং যেটা আমি একটা ভিডিওতেও কভার করেছি। দেখেই মনে হচ্ছে খুব শ্যাওলা পড়া পিচ্ছিল টাইপের সিঁড়ি, অতএব যাতায়াতটা খুব কেয়ারফুলি মেনটেন করতে হবে। পরবর্তীতে আমরা এসেছি প্রান্তিক লেকে। এটা হচ্ছে খুবই ভিতরে অবস্থিত একটা প্লেস, এখানেও টিকিট ফি আছে। টিকিট ফিটা খুব সম্ভবত 30 বা 40 টাকা করে। এখানে অনেকগুলা স্ট্যারস পার হয়ে অনেকখানি ঘুরে আমরা এই লেকটাকে দেখেছি। এটা প্রান্তিক লেক এবং এখানে কেউ যদি চায় বোট রাইড করতে পারে। এখানে জিপার লাইনও আছে। জিপার লাইনের এক্সপিরিয়েন্স আমি নিতে পারি নাই। আমি বোট রাইডের কস্টিংটা জিজ্ঞাসা করেছি, আমার সাথে ম্যাচ হয়নি এবং আমার মনে হয়েছে বোট রাইডিংটা খুবই কস্টলি, তারা ক্লেম করছে, তাই আমি আর বোট রাইডিংও অ্যাটেম্প্ট করিনি। এটা হচ্ছে লেকটার ভিউ। এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার মতো পরিবেশ আছে। আমার কাছে বান্দরবন জার্নিটা খুব ভালো লেগেছে ওভারঅল। এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।